একজন হিন্দু কি চায়? নিরাপত্তা চায়। একজন খ্রিস্টান কি চায়? নিরাপত্তা চায়। একজন গায়রি মুসলিম কি চায়? তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে চায়। আমরা ইনশাআল্লাহ এই গ্যারান্টি দিতে পারবো যে তাদের জান মালের গ্যারান্টি এবং তাদের ধর্মীয় উৎসব পালন করার পুরো গ্যারান্টি ইসলাম দিবে। এবং আমি বিশ্বাস করি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা শান্তির জন্য, মুক্তির জন্য এবং তাদের নিরাপত্তার জন্য তারা ইসলামের পক্ষে ভোট দেবে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায়, 1 নম্বর প্রতিষ্ঠা দুর্নীতি মুক্ত একটা দেশ করবো। এটা আমাদের 1 নম্বর। কারণ আমরা যা দেখছি সব কিছুর পিছনে, সব কিছুর ধ্বংসের পিছনে দুর্নীতি। দুর্নীতি আমাদের সবচেয়ে বড় বাধা, এই দেশের উন্নয়নের বাধা, সব কিছুর বাধা হলো দুর্নীতি। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা আসে, দুর্নীতি মুক্ত একটা দেশ আমরা করবো, যেখানে দুর্নীতি থাকবে না কোনো জায়গাতেই না। না প্রশাসনের মধ্যে দুর্নীতি থাকবে, না বিচারালয়ের মধ্যে দুর্নীতি থাকবে, না অর্থনীতির মধ্যে দুর্নীতি থাকবে, না চিকিৎসা ব্যবস্থার মধ্যে দুর্নীতি থাকবে, না শিক্ষাঙ্গনে দুর্নীতি থাকবে। আমরা চাই দুর্নীতি মুক্ত একটা দেশ করার জন্য এবং প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। স্বরূপ দেখেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট হামিদ সাহেব কি বলেছেন? প্রতি বছর যেই পরিমাণ দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। তার মানে কি? আমাদের সমস্যা কোন জায়গায়? পদ্মা সেতুর সমস্যা না, সমস্যা দুর্নীতি। আমাদের আগেকার এক মন্ত্রী কি বললেন যে বাজেট করি 100 টাকা, গ্রামে বসে 10 টাকা, 90 টাকা চুরি। তার মানেটা কি? উন্নয়নের বাধা কি? দুর্নীতি। কাজে আমরা দুর্নীতি মুক্ত দেশ করবো, যেখানে দুর্নীতি থাকবে না। আমি নিজেও দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেব না। আর আমি বিশ্বাস করি দুর্নীতি মুক্ত দেশ যদি করতে পারি তাহলে মানুষ কল্যাণ হবে, মুক্তি পাবে। হিন্দু খ্রিস্টান বা অন্যান্য জাতির যারা আছে তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? একজন হিন্দু কি চায়? একজন খ্রিস্টান কি চায়? এটা প্রথম আমাদেরকে মাথায় নিতে হবে। একজন হিন্দু কি চায়? নিরাপত্তা চায়। একজন খ্রিস্টান কি চায়? নিরাপত্তা চায়। একজন গায়রি মুসলিম কি চায়? তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে চায়। আমরা ইনশাআল্লাহ এই গ্যারান্টি দিতে পারবো যে তাদের জান মালের গ্যারান্টি এবং তাদের ধর্মীয় উৎসব পালন করার পুরো গ্যারান্টি ইসলাম দিবে। এবং আমি বিশ্বাস করি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা শান্তির জন্য, মুক্তির জন্য এবং তাদের নিরাপত্তার জন্য তারা ইসলামের পক্ষে ভোট দেবে। আপনাকে প্রথম দেখতে হবে আপনার এখান থেকে ইনকামটা কি, আয়টা কি। যদি আপনি যেমন ধরে নেন আপনি পদ্মা সেতু লিজ দেন, এতে আপনার লসের কিছু তো নেই। ধরেন আপনি একটা জোন লিজ দিলেন, এতে আপনার লসের কিছু নেই। এখানে প্রথম দেখতে আপনার দেশের স্বার্থ কোনটা। লিজ দিলে দেশের স্বার্থ হয়, লিজ দেবো নিজেদের কাছে, যদি রক্ষা করলে দেশের স্বার্থ হয় নিজেদের কাছে রাখবো। আমার মূল দায়িত্ব হলো দেশের স্বার্থ, জনগণের স্বার্থ। যেখানে জনগণের স্বার্থ হবে সেই কাজ আমরা করবো, যেখানে জনগণের স্বার্থ নেই সেই কাজ আমরা করবো না। দেখেন, আমি তো একটা নতুন পরিকল্পনা করব। যেমন ধরেন আমরা বিশ্বের আমাদের বহুত বড় বড় রোডগুলি আমরা বিভিন্ন দেশের কাছে দেবো, ঠিক আছে তুমি এই রাস্তা করো, তুমি টোল দাও, সব এরকম। শুধু এই দেশে না, বিশ্বের উন্নয়ন দেশগুলো এরকম আছে, তুমি এই কাজটা করে উন্নয়ন করো, তুমি না। এটা হলো ডেভেলপারের মতো। যেমন আপনার জমিতে ডেভেলপার আপনি দিয়ে দিয়েছেন, আপনারও লাভ হয়েছে, তারও লাভ হয়েছে, বরং আপনি পারতেন না, সে পাইরে আপনাকে কিছু করে দিচ্ছে। এই লিজ দেওয়া মানে এখানে কয়েক হাজার কোটি $1 বিলিয়ন ব্যয় হবে, এর মধ্যে বাংলাদেশের পক্ষে নির্ধারণ করা, ব্যয় করা সম্ভব না। অথচ আমি আয় করতে পারতেছি না, আমার জমি আছে কিন্তু ইনভেস্ট করার কারণে পারতেছি না। যদি আপনি ইনভেস্টার হওয়ার সমস্যা কি? এটা সমস্যা না, ওর সমস্যা হলো দুর্নীতি। যদি দুর্নীতি মুক্ত হয় তাহলে ফায়দা হবে, আর দুর্নীতিযুক্ত হলে কোনো লাভ হবে না।